বিপিএল এ সবচেয়ে বেশি ধারাবাহিক কে? সাইফ হাসান, তাসকিন আহমেদ কিংবা খুশদিল শাহ নয়, বরং বিপিএল এর সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের নামটা শফিউল ইসলাম। আপনি হয়তো হেসে উঠবেন কিংবা অবাক হবেন, তবে এটাই সত্যি। ম্যাচের পর ম্যাচ তিনি যেভাবে এক নাগাড়ে বাজে পারফরমেন্স করে চলেছেন, তাতে তাকেই সবচেয়ে ধারাবাহিক বলতে হয়। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে বিপিএল যাত্রা শুরু করেছিলেন এই পেসার। প্রথম ওভারে দিয়েছিলেন 19 রান, সব মিলিয়ে 4 ওভারে খরচ করেন 46 রান। চিটাগাং কিংসের বিপক্ষেও সেই একই দৃশ্য, প্রথম ওভারে 22 রান দিয়ে বসেন তিনি। এদিনও 46 রান বিলিয়েছেন তিনি, তবে সেটা স্রেফ 3 ওভারেই। আবার ফরচুন বরিশালের বিপক্ষে শুরুর ওভারে এই ডানহাতি দিয়েছেন 17 রান। খুলনার সাথে অবশ্য জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে 1 ওভার করেছেন, তাই 3 রান দিয়ে শেষ করতে পেরেছিলেন। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তবে সিলেট পর্বের শেষ ম্যাচে সব অনুমান ছাড়িয়ে গিয়েছেন শফিউল। 18 রান দিয়ে তিনি দিনের সূচনা করেছিলেন। পরের ওভারে তুলনামূলক কম রান খরচ করলেও শেষ 2 ওভারে 35 রান বিলিয়ে রেকর্ড করতে সহায়তা করেন লিটন দাসদের। অর্থাৎ পরিসংখ্যানে স্পষ্ট, বাজে পারফর্ম করলেও একটা ধারা মেনে চলেছেন তিনি। এখানে তাকে ধারাবাহিক বলাই যায়। শফিউল নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা পেসার ছিলেন এক সময়ে। তার অর্জনও নেহায়েত কম নয়, কিন্তু এই 2025 সালে এসে তাকে খেলানোর চিন্তাই অবাস্তব। খ্যাপের ক্রিকেটার দিয়ে কি আর বিপিএল চলে? বাজে ফর্মের পরও তাকে টেনে বেড়ানোতে বরং সন্দেহই বাড়ে। অথচ মেহেদী হাসান রানার মতো উদীয়মান পেসাররা সাইডলাইনে বসে আছেন এই বিপিএলেই। শফিকুল ইসলাম তো কোনো দলেই নেই। এনসিএল টি-20তে আলোচিত ফাহাদ হোসেন, তোফায়েল আহমেদ বা আহমেদ শরীফরা তো বিবেচনার বাইরেই ছিলেন। শফিকুল আসলে কেন খেলছেন সে উত্তর জানা নেই কারোই। বলের গতি, লাইন লেন্থ আর ফিটনেস বিবেচনায় তাকে কি আদৌ আর প্রথম শ্রেণীর বোলার বলা যায়? তারপরও কেন তো ভরসা? উত্তর দিতে পারবে কেবলই দুর্বার রাজশাহী। কাউসার মুজিব অপূর্ব, খেলা 71।